কি বলছেন কি? ভালো গল্প না হলে সিনেমা চলবে? কটা ছবির পরিচালনা করেছেন? 4টে, তার মধ্যে 3টে আমার পুরস্কার প্রাপ্ত। পুরস্কার নিয়ে কি আমি ধুয়ে জল খাবো? এখন ছবিতে মশলা দরকার, মশলা। অ্যাডাল্ট সিন ছাড়া ছবি চলবে না। অ্যাডাল্ট সিন রাখলে ছবিটা এ সার্টিফিকেট পাবে, স্যাটেলাইট ভ্যালু পাবেন না। রাখুন স্যাটেলাইট। কটা ছবির স্যাটেলাইট বিক্রি হচ্ছে? হলে যা দর্শকের অবস্থা, 20 জন হলে প্রডিউসার মনে করে আজকে কার মুখ দেখে উঠেছে। তাহলে ছবি করছেন কেন? যাও, স্ক্রিপ্ট রেডি? হ্যাঁ, মোটামুটি। আর নায়িকা এখনো সিলেক্ট হয়নি। এখন যে নায়িকা মার্কেটে চলছে, নায়িকার সিলেকশনের দায়িত্ব আমার। কিন্তু দেখে নিতে হবে চরিত্রের সাথে কতটা উপযুক্ত। আপনি স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিপ্ট লেখা শেষ, আপনার কাজ শেষ, এবার বাকিটা আমার কাজ। আচ্ছা, পরিচালক হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে, ছবির আর্টিস্ট এবং অন্যান্য বিষয়। আপনার দায়িত্ব শুধু অ্যাকশন আর কাট। চঞ্চল বাবু, উনি হচ্ছেন প্রডিউসার, ওনার কথা শুনেই আমাদের চলতে হবে। গল্প আমার, চিত্রনাট্য আমার, এখানে আমার কোনো বক্তব্য থাকবে না। আমি ছবির ডিরেক্টর, আপনি নিজে দেখলেন, এখানে আমার কোনো বক্তব্য আছে? কিন্তু এভাবে কি কাজ হয়? ইন্ডাস্ট্রিতে নতুন এসেছেন, এই প্রথম স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনি কাজ করছেন। কোনো বড় হাউসে গেলে চান্স পাবেন না, কপাল গুনে চান্স পেয়েছেন, এখানে মুখ বুঝে কাজ করে নিন। আশ্চর্য লাগে, আপনি ডাইরেক্টর, নায়িকার অডিশন দেবেন তো আপনি, এখানে প্রডিউসার কেন নেবে? এখানে অডিশন নয়, এখানে স্যাটিসফ্যাকশন কাজ করে। আপনি বয়স্ক মানুষ, এর বেশি খোলসা করে কি করে বোঝাই বলুন? বুঝে গেছি। স্যার, এই ছেলেটা অনেকদিন ধরে স্ট্রাগল করছে, যদি একটু দেখেন। আগে কাজ করেছো? স্যার জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, এখন ক্যারেক্টার করতে চাই। ক্যারেক্টার অভিজ্ঞতা ছাড়াই? স্যার কাজ না করলে অভিজ্ঞতা হবে কোথা থেকে? ঠিক আছে, ওর সঙ্গে আমার বাড়ি এসো। এত কাজের চাপ যে তোমার বাড়ি আসার সময় নেই। শিলিগুড়িটা কলকাতার কাছে নয় যে চাইলেই যখন তখন চলে আসবো। মানছি সেটা, কিন্তু তুমি একটু সময় করে বাড়ি আসলে ভালো হয় নাকি? সামনের ছবির শুটিং এখনো নায়িকা সিলেক্ট হয়নি, ওই নিয়ে বিশেষ চিন্তিত। নায়িকার অডিশন নেবে তো ডিরেক্টর। আরে বোঝো না কেন, এখানে হাইনার অভাব নেই। মেয়ে দেখলেই জিভ লক লক করে, কিছু হলে আমার উপরে দায়িত্ব পড়তে হবে। আসলে আমার অনেকদিন ধরে খুব কাশি হচ্ছে, তাই একটু ডাক্তার দেখানোর দরকার ছিল। তুমি নিজেই ডাক্তারের কাছে চলে যাও। কাশি হচ্ছে বলে আমি শিলিগুড়ি দৌড়বো, এটা বড্ড বোকা বোকা কথা। ঠিক আছে, তাহলে আমি নিজেই ডাক্তারের কাছে চলে যাব আর কি। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলুন। আসলে প্রডিউসার তো, অনেক কাজের চাপ। সিনেমা জগতের কথা আমার সামনে বলবেন না, এখানে সবাই নিজেকে ধোয়া তুলসী পাতা দেখায়। আমার স্বামীকে আমি যতদূর চিনেছি চরিত্রের দিক থেকে অনেক ভালো। হলেই ভালো। ঠিক আছে, ও না হয় যখন সময় করে আসবে তখনই ডাক্তার দেখাবো। চুপচাপ কালকে আপনি আমার সাথে ডাক্তারের কাছে যাবেন। এ হো না, আমি একে নায়িকার রোলের জন্য নিচ্ছি। আগে কাজ করেছো? না। আগে কাজ দিয়ে কি হবে? প্রতিটা ছবিতে নিজেকে নতুন করে প্রেজেন্ট করতে হবে। আসলে আমার স্বপ্ন সিনেমায় ছোটবেলা থেকেই অভিনয় করা, ছোটবেলা থেকেই নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে চেয়েছি। তোমার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। একটা ডায়লগ বলে দেখাও তো। আমার দিকে তাকিয়ে বলো তো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ডিরেক্টর সাহেব, আপনার কি মনে হলো এটা ঠিক হলো? এক্সপ্রেশনটা একটু বেটার হতে হবে।
ঠিক আছে, ওগুলো সব হয়ে যাবে। পরশুদিন সন্ধেবেলায় একবার আসবে, আমি তোমাকে ওয়ার্কশপ করাবো। কিন্তু পরশু আমি আর চঞ্চলবাবু তো আসতে পারবো না, আমাদের একটা অ্যাওয়ার্ড শো আছে। আরে আপনাদের কি আসতে বলেছে? আপনি তো বললেন ওয়ার্কশপ করাবেন। ওটা আমি আমার মতো করে করাবো। প্রডিউসার হয়েছি, সিনেমাটা বুঝি বলি। তুমি পরশু এসো, কেমন? টাকা লাগবে স্যার। হ্যাঁ ভাই, সিনেমাতে চান্স পেতে গেলে তো টাকা ইনভেস্ট করতে হবে। স্যার আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই। পয়সার অভাবে আমি ভালো করে পড়াশোনা করতে পারি, কোনো মতে একটা সামান্য কাজ জোগাড় করেছি। সিনেমায় অভিনয় করার একটা আমার স্বপ্ন। শোনো, আমি প্রডিউসার, অনেক টাকা ইনভেস্ট করি একটা ছবিতে। তোমার উপর ইনভেস্ট করে আমার যে টাকা উঠবে সে গ্যারান্টি আছে কি? স্যার সিনেমায় টাকা ওঠার গ্যারান্টি কোনোদিনও হয় না। আজকে যারা স্টার তারাও একদিন হচ্ছে নতুন ছিল। দেখো, তোমার ভাষণ আমি শুনতে চাই না। যদি 5 লাখ ইনভেস্ট করো তাহলে কাজ আছে, তাহলে দরজা খোলা আছে। মেয়েটা যেন একটা পরী, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। একটু পরেই তো আসবে, কিন্তু রাজি হবে কি? না না, রাজি হতেই হবে। ওকে তো দেখেই বুঝেছি নায়িকা হওয়ার জন্য পাগল। এই পাগলামি আমার বাসনা পূরণের হবে একটা হাতিয়ার। স্যার, ভাবনায় ডুবে আছেন দেখছি। না মানে, গল্পটা নিয়েই ভাবছিলাম। তুমি কি নায়িকা হতে চাও? আমার ছোটবেলার স্বপ্ন। তাহলে অগ্নি পরীক্ষা দিতে হবে। ঠিক বুঝলাম না। আমি প্রডিউসার, আমি তোকে ইন্ট্রোডিউস করে দিতে হবে। নেম ফেম মানি সবই তো হবে একটা সময়। স্যার, আমি যা দুর্ভাগা সেটা কি সম্ভব? আমার কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলে অবশ্যই সম্ভব। স্যার, আপনার কথাগুলো কেমন যেন ধোঁয়াশা টাইপের। তোমার সরিয়ে আলোর সন্ধান করতে হবে। আচ্ছা স্যার, ছবিতে রোলটা কিরকম? রোমান্টিক কিন্তু জটিল, খুব গভীর রোমান্স। দরকার ভালো ওয়ার্কশপের। সেটা কে করাবে স্যার? আমি আজই। এখানে? ভিতরে আমার একটা ঘর আছে। ওয়ার্কশপ করাতে গেলে চুপচাপ ঠান্ডা মাথায় করাতে হয়। আপনারা? তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে গেল তাই চলে এলাম। ঠিক আছে, এসেছেন, ভালো করেছেন। স্ক্রিপ্টটা নিয়ে বসতে হবে। কাল ফোন করো, পরের ডেটটা বলে দেবো। কি ব্যাপার, তোমার যে আজ আসতে বললাম? স্যার, আমার মা প্রচন্ড অসুস্থ। আমি এখানে একা খুব অসহায় ফিল করছি। আপনি কি একবার আসতে পারবেন প্লিজ? চারিদিকে অন্ধকার দেখছি। ঠিক আছে, আমাকে ঠিকানা পাঠাও। আমার ভাগ্যে একটা জিনিস খুব ভালো আছে, মেঘনা চাইতেই জল, একেবারে সোজা বাড়ি। সিনেমা করতে এসছেন কেন? মানে? এটা শিল্পীদের কাজ, আপনি এখানে অনুপযুক্ত। আরে কি যাতা বলছেন? কেন বলছি ভালো করেই জানেন। না জানি না, খুলে বলুন তো। কিছু কথা এমন হয় যে বলতে গেলে ঘৃণা বোধ হয়। যা হোক, আমি আর কাজ করতে পারছি না, অন্য স্ক্রিপ্ট রাইটার দেখে দিন। হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন কিন্তু আপনি। এই প্রডিউসার নারীদেরকে ভোগের বস্তু মনে করে, একজন হিংস্র জানোয়ার। কি আপনাকে চান্স দেবে? আপনি তো নতুন। এইভাবে কাজ করতে আমি রাজি না। আপনি তো পরিচালক, কত টাকার জন্য নিজেকে বিক্রি করবেন না। মনে রাখবেন আপনার বাড়িতে বউ মেয়ে আছে। স্যার বাড়ি চলে এসছে।
মেয়েটির বাড়ি গেছিলাম। অহনা? ওই মেয়েটার মাকে পুড়িয়ে এলাম। হোয়াট? জীবনে অনেক খারাপ কাজ করেছে জানেন, অনেক মেয়েকে না ভোগের বস্তু বানিয়েছে। দুশ্চরিত্র বোধহয় আমার থেকে ভালো হয়। তো আজ না একটা অদ্ভুত জিনিস আমার জীবনে ঘটলো। যখন আমি ওদের বাড়ি গেলাম না, ও আমার একমাত্র মেয়ে, আমি ছাড়া ওর আর কেউ নেই। মরণ রোগ আমাকে শেষ করে দিল। মা তুমি শান্ত হও। ওর মুখে শুনেছি আপনি ওকে নায়িকার চান্স দেবেন। আপনি তো ভগবান হয়ে এসেছেন। আমি মরার আগে আপনাকে ওর সমস্ত দায়িত্ব দিতে চাই। ওকে দেখবেন, ওর আর কেউ দুজন। ওর স্বপ্ন অভিনেত্রী হওয়া আপনার হাত ধরেই পূরণ হবে। আমাকে কথা দিন। মা! সেই মেয়েকেই ভোগের বস্তু বানাতে চেয়েছিলেন, তাই তো? অথচ সেই মাই আপনাকে ভগবান মনে করলো। জীবনটা ভোগের জিনিস নয়। আমি বলেছিলাম না আপনাকে, সিনেমাটা শিল্পীদের কাজ। তো আমার মতো শয়তান কি শিল্পী হতে পারে? সব পারে। দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, আপনিও পারবেন। পারবো, পারতে আমাকে হবে। তাহলে কি করবেন এবারে? যে দায়িত্ব ওর মা আমাকে দিয়েছে সে দায়িত্বই আমি পালন করব। ঈশ্বর তো আমাকে কোনো সন্তান দেননি, আজ থেকে ওই আমার মেয়ে। খুব সুন্দর। সত্যি গর্ব হচ্ছে আপনার জন্য। স্যার আমাকে আসতে বলেছিলেন? হ্যাঁ, তোমায় ডেকেছি। এই ছেলেটিকে ভালো করে ওয়ার্কশপ করান। আমার ছবিতে এই ছেলেটি হিরো হবে। এই পরশুদিন 6টার মধ্যে এখানে চলে আসবে। আর শোনো, 5 লাখ দিতে হবে না, শুধু দিও অভিনয় আর ডেডিকেশন। শ্যামলবাবু, আপনাকে আর প্রডিউসারকে এবার দুটো দায়িত্ব নিতে হবে। কিরকম? আচ্ছা, মেয়েটি নায়িকা হচ্ছে তো? অবশ্যই। তাহলে শ্যামলবাবু আপনার দায়িত্ব শুনুন। বলুন স্যার। ওই ছেলেটি এবং মেয়েটির অন স্ক্রিন কেমিস্ট্রি করার দায়িত্ব আপনার। করব। আর এদের দুজনের অফ স্ক্রিন কেমিস্ট্রি করার দায়িত্ব আপনি নেবেন। মানে সদ্গতি বলছেন? আরে দুজনেই তো অনাথ, তবু মেয়েটি তো একটা বাবা পেয়েছে আপনাকে। এই জন্যই আপনি স্ক্রিপ্ট রাইটার। মানে নায়ক নায়িকা পর্দা আর বাস্তব দুই জায়গাতেই হিট। তার সাথে আমাদের ছবিও হিট।